আমি অনেক দিন আগে একটা গল্প শুনছিলাম। তোমরা হয়তোবা শুনছো যে একটা বৃদ্ধ তার বয়স ৬০-৭০ বছর হবে। তার বাসায় একটা অতিথি গেছে। অতিথি গিয়ে দেখে এই বৃদ্ধ তো ভাই অনেক রোমান্টিক। তার বউরে জান, সোনা, কলিজা এগুলো ছাড়া কথাই বলে না। তো তখন সেই ফজদি বলল, "ভাই আপনার মনে এত রং কিভাবে? এই বয়সেও এত প্রেম করে ডাকতেছেন নিজের স্ত্রীরে?" তখন ওই বৃদ্ধ বলছে যে, "ভাই এমন কিছুই না। আসলে ৩০ বছর আগে বউয়ের নাম ভুলে গেছি। এখন জিজ্ঞাসা করতে ভয় লাগে।" কারণ এটা কেন বললাম? তোমরা যখন অ্যাডমিশন দিবা, তোমরা অনেক আগে অ্যাডমিশনের শুরুতে ভেক্টর, নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টার গুলা পড়ছো, তাই না? ম্যাথের ক্ষেত্রে তোমাদের ওই যে ম্যাট্রিক্স স্ট্যাটিস পড়ছো। পরীক্ষার হলে যায়া দেখবা এগুলার ফর্মুলা তোমার মাথায় নেই। ওই বুড়ার মতো অবস্থা। এখন তো বৃদ্ধর মতো তুমি এই জানছো না কলিজা বলে অঙ্ক মিলাতে পারবা না। তোমার ওই ফর্মুলাটাই, ওই কনসেপ্টটাই মাথায় আনতে হবে। সেটা কেমনে মাথায় আনবা? যদি না রিভিশন দেওয়া থাকে? এজন্য ভুলে যাওয়া যাবে না। ভুলে যেন না যাও সেজন্য রিভিশন দরকার। রিভিশন নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হলো ভাই আমি কেমনে রিভিশন দিব? দেখো ক্যাটেগরি স্টুডেন্ট তো অনেক রকম হইতে পারে। সবার জন্য রিভিশন তো আর সেম হবে না। একেকজনের জন্য রিভিশনটাও একেক রকম হবে। আমি লোয়ার থেকে শুরু করি। ধরো তুমি একটা বিলো এভারেজ স্টুডেন্ট। তোমার পড়াশোনার অবস্থা মোটামুটি অনেক গ্যাপও আছে, কভার করতে হবে বাট পড়ার চেষ্টা করতেছে এরকম একটা অবস্থা। পড়ার চেষ্টা না করলে তার ভিডিওটা দেখলা না, তাই না? তো ধরো পড়ার চেষ্টা তুমি করতেছো, গ্যাপ আছে। এখন তোমার টার্গেট হইলো গ্যাপগুলো কভার করে তুমি আগে দেখার চেষ্টা করবা যে আমি রিভিশন দেওয়ার সময় পাবো কিনা। কতটুকু গ্যাপ আছে কভার করে আমি রিভিশন দেওয়ার সময় পাবো কিনা। যদি এমন হয় ভাই কভার করতে, করতেই আমার সময় শেষ হয়ে যাবে, অ্যাডমিশন চলে আসবে, রিভিশন দেওয়ার সময় পাবো না, তাহলে তোমার সম্পূর্ণটা কভার করার দরকার নাই। অনেক সময় কি বলা যায় তারা রিভিশন মানে রিভিশনটা ইগনোর করে যে ভাই আমার আগে সিলেবাস কভার করতে হবে, তারপর তো রিভিশন। কিন্তু ভাই তুমি কভার করলা, রিভিশন দিলা না, তাহলে তো ম্যাক্সিমাম জিনিসই তুমি পারবা না। ভুলে যাবা, ভুল করবা। এজন্য রিভিশন দেওয়াটা খুবই দরকার। যদি রিভিশন দেওয়ার জন্য কমপ্লিট সিলেবাস পড়া বাদ দিয়ে 80% সিলেবাসে পড়তে হয়, তাহলে সেটাও পড়া বাকি। যতটুকু পড়বা সেটুকু পড়া কয়েকবার রিভিশন দিয়ে যাইতে হবে। রিভিশনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, ভাই রিভিশন কেমনে দিব? রিভিশন মানে কিন্তু সবকিছু পড়া না। রিভিশন মানে তুমি একটা জিনিস পড়ছো সেটা আরেকবার রিক্যাপ করা। এখন একটা জিনিস তুমি পড়ছো, পড়ে ফেলছো। পড়ার পর তুমি দেখবা সেখানে অনেক জায়গায় মার্ক করা থাকে, অনেক জায়গায় দাগ দেয়া থাকে, অনেক জায়গায় আন্ডারলাইন করা থাকে, অনেক ফর্মুলা বক্স করা থাকে, অনেক কিছু থাকে। যেগুলো তুমি আন্ডারলাইন করে রাখছো, মার্ক করে রাখছো, দাগায় রাখছো, যেগুলা প্রশ্ন তুমি ভুল করছো পরীক্ষায়, এগুলা জিনিস তুমি খালি আরেকবার তুলে চোখ বুলাবা। সব থিওরি সবকিছু পড়ার দরকার নাই। এগুলো পড়লেই সবকিছু মনে পড়ে যাবে। বুঝতে পারছো? এইটা হলো রিভিশনই। তো কি? যতটুকু আমি পড়ছি, এতটুকু আমি প্রত্যেক সপ্তাহে ১ দিন করে অ্যালোকেট করব। এই ১ দিন করে আমি যা, যা পড়ছি সেই সবকিছু রিভিশন দিব। প্লাস আমার যে নতুন পড়া যে গ্যাপগুলো আছে সেগুলা যে কভার করতে হবে সেগুলো আমি কভার করব। দেখো কোচিং সেন্টার গুলাই কিন্তু মানে খুব বেশি দিন বাকি নাই। কিছুদিন পর পড়াশোনা শেষ। এরপর থেকে মডেল টেস্ট শুরু হবে। তোমার টার্গেট হবে এই যে মডেল টেস্ট গুলা শুরু হবে কোচিং সেন্টারে। তোমার সিলেবাস গুলা কভার করার পর এই কভার করার শেষে মডেল টেস্ট শুরুর আগে সর্বোচ্চ তাই না যতখানি পড়া যায় ততখানি পড়ে ফেলবা। এই সময় রিভিশনে যদি তুমি একটু কম গুরুত্ব দাও তাও হবে। এই সময়টায় তোমার যত গ্যাপ আছে, তোমার যত যা আছে সবকিছু কভার করার চেষ্টা করবা। যখনই দেখবা কোচিং সেন্টারগুলোতে মডেল টেস্ট শুরু হয়ে গেছে, তখন থেকে নতুন পড়াটা কমায় দিবা। নতুন জিনিস পড়ার পরিমাণটা কমায় ফেলবা এবং সর্বোচ্চ সংখ্যক তোমার এফোর্ট থাকবে প্র্যাকটিস করার উপর আর রিভিশন দেওয়ার উপর। তো ঠিক আছে? এটা সকলের জন্য সত্য। তুমি দুর্বল স্টুডেন্ট হও, তুমি নরমাল স্টুডেন্ট হও, তুমি তুখোড় স্টুডেন্ট হও। তো দুর্বল স্টুডেন্টরা বুঝতে পারছো কি করবা? এই যে মডেল টেস্ট আসতেছে, চ্যাপ্টার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, হেন-তেন এগুলোর আগে একদম ধুমায় পড়তে হবে ভাইকে, ধুমায় পড়তে হবে। পড়ে যত গ্যাপ আছে যা আছে সব কভার করতে হবে। এরপর যখন আমরা মডেল টেস্টে যাবো, তখন যেয়ে মডেল টেস্ট দিবা, কি, কি ভুল করতেছো সেটা দেখবা আর রিভিশন করা শুরু করবা। ঠিক আছে? তখন আর নতুন পড়াতে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নাই। এবার আসো যারা একটু এভারেজ স্টুডেন্ট, যাদের গ্যাপ একটু কম আছে, একটু কম আছে এবং যারা রিভিশন মোটামুটি পড়তেছো, কয়েকবার হয়তো রিভিশনও দিছো আগে পড়াগুলা। তোমাদের টার্গেট হবে সিমিলার টাইপের যে মডেল টেস্ট গুলা শুরু হওয়ার আগ পর্যন্ত যেটুকু সময় আছে, যে অল্প কয়েকদিন, এই অল্প কয়েকদিনে যত গ্যাপ আছে সবকিছু একদম ধুমায় পড়ে ফেলতে হবে। ঠিক আছে? রিভিশনে একটু মিনিমালিস্টিক হইতে হবে। তোমার পড়াগুলা কভার করার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব রাখবা। এই কয়দিনে যতটুকু পড়া যায় ততটুকু পড়ে ফেলবা। এরপরে যখন তোমার মডেল টেস্ট গুলা শুরু হবে, ধরো তোমার ডেট দিল যে তোমার ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল পরীক্ষা। তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারে যতটুকু এই পড়ছো, হয়তোবা 90% কভার করছো, হয়তোবা 95% কভার করছো। কোন একটা চ্যাপ্টারে হয়তোবা কোন একটা পোরশনের দুর্বলতা আছে, থাক। একটু সমস্যা কিছু হবে না। যেইটুকু তোমার ভালোমতো পড়া আছে, সেগুলো তুমি একদম ভালোমতো রিভিশন দিয়ে ফেলো। একদম শুরু থেকে বইয়ের কোন জায়গায় দাগ দিয়ে রাখছো, কেন দাগ দিয়ে রাখছো, কোনটা ভুল করছো, কোন প্রশ্ন তুমি হচ্ছে আ আন্ডারলাইন করে রাখছিলা, কোন প্রশ্ন তুমি গোল দিয়ে রাখছিলা। এই সবকিছু তুমি একবার করে চোখ বুলায় যাবা। যেই ম্যাথগুলা তোমার করতে সমস্যা হইতো, যে ম্যাথগুলা তুমি মার্ক করে রাখছো, এই মার্ক করে রাখা জিনিসগুলা ১ম থেকেই বলছি মার্ক করে রাখতে হবে, দাগায় রাখতে হবে। এইগুলা ভালোমতো
আরেকবার করে রিক্যাপ করে ফেলতে হবে। এগুলো যেহেতু আগে একবার সমস্যা হইছে, এগুলো আবার সমস্যা হবে। এজন্য এগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? আর থরোলি কোনো কিছু পড়ার দরকার নেই এখন। কেমিস্ট্রি বইটা একটু পড়তে পারো, আন্ডারলাইন করা লাইনগুলা। বুঝছো? যখন তোমার মডেল টেস্টগুলা শুরু হয়ে গেল, এরপর থেকে তোমাদের টার্গেট হবে ঘুমায় খালি মডেল টেস্ট দেওয়া, মডেল টেস্টে ভুল করা, কেন ভুল করলা, কোন টপিকটায় ভুল করলা সেই টপিকটা রিভিশন দেওয়া। আর মডেল টেস্টের জন্য পড়তে তো রিভিশন হয়ে যাবেই। বুঝছো? আর কোচিং এর মডেল টেস্টের পাশাপাশি চেষ্টা করবা বাসায় মডেল টেস্ট দেওয়ার। জয়কলির মডেল টেস্ট বুক পাওয়া যায়, রয়্যালের অনেক ভালো বই, রয়্যালেরটা আমি নিজেও প্র্যাকটিস করতাম। রয়্যালের মডেল টেস্ট বুক পাওয়া যায়। এগুলো নিয়ে এসে বাসায় যেটুকু ফাঁকা সময় পাবা, প্রত্যেকদিন বাসায় চেষ্টা করবা নিজে একটা করে মডেল টেস্ট দেওয়ার। দেখো, প্র্যাকটিসের উপরে কোনো রিভিশন নাই। প্র্যাকটিস ইজ দ্য আল্টিমেট বস। প্র্যাকটিস করতে রিভিশন দেওয়ার উপর আর কোনো রিভিশন টেকনিক হয়ই না। তুমি একটা ম্যাথ দেখবা, মাথায় কাজ করবে না, হয়তো ভুল করছো। এরপরে তুমি যখন ওটা রিভিশন দিবা, তখন এটা অনেক ভালো মাথায় কাজ করবে। বুঝছো? সো প্র্যাকটিস করতে রিভিশন দিবা। যারা টপার আছো, তুখোড় আছো, তোমাদের ক্ষেত্রেও জিনিসটা সেম। তোমাদের তো অনেকগুলা পড়া হয়েই গেছে। তোমাদের এখন আগের পড়াগুলা প্রত্যেক সপ্তাহে ১ দিন ২ দিন করে সময় বের করে আগের পড়াগুলো একটু দেখবা। আর যখন মডেল টেস্টগুলো শুরু হয়ে যাবে, তখন ধুমায় তোমার মেইন টার্গেট হবে মডেল টেস্ট দেওয়া, মডেল টেস্টের জন্য রিভিশন দেওয়া। কালকে আমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার মডেল টেস্ট, আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যা পড়ছি সবগুলা ধুমায় রিভিশন দিব, ধুমায় পড়ে ফেলবো। এরপরে যাই এক্সামটা দিব। এক্সামে ভুল করব, কেন ভুল করলাম রিভিশন দিব। এইভাবে হবে আমাদের রিভিশন টার্গেট। সো দেখো, অ্যাডমিশন ফেজে এখন আলাদা করে রিভিশন রুটিন বানানোর কিছু নাই। মডেল টেস্ট শুরু হচ্ছে, এর আগে যত গ্যাপ আছে ফিল আপ করতে হবে। এটা মেইন প্রায়োরিটি। যাদের গ্যাপ ফিল আপ হয়ে গেছে তারা এখন ধুমায় কয়েকবার করে রিভিশন দেওয়ার টার্গেট রাখবা। এটা হলো সেকেন্ড মোস্ট প্রায়োরিটি, যারা একটু তুখোড় স্টুডেন্ট আছো। আর এরপরে যখন মডেল টেস্ট শুরু হয়ে যাবে, তখন যত সম্ভব তোমার শরীরে যত মডেল টেস্ট দেওয়া কুলায় তত মডেল টেস্ট দিতে হবে, এবং অবশ্যই সেই মডেল টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে। ভুল ভ্রান্তিগুলো কেন হলো সেটা বুঝতে হবে। বুঝতে পারছো? তোমাদের জন্য এখন রিভিশন দেওয়া অনেক সোজা, কারণ মডেল শুরু হচ্ছে। এটা খুব ভালো একটা অপরচুনিটি রিভিশন, প্র্যাকটিস এবং ফাইনাল একটা হিট দেওয়ার জন্য। বেস্ট অফ লাক। কোনো সমস্যা হইলে কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।